আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে দেখাইতেছি আগে যে প্রধানমন্ত্রী থাকতো গণভবন, সেটা এখন জুলাই স্মৃতি জাদুঘর। আমরা সেখানে ঢুকতেছি। এই যে গেটে ঢুকতেই দেখেন মূল ফটকে এখানে যখন আন্দোলনকারীদের বক্তব্য সেগুলো ডিসপ্লেতে চলতেছে। তারপরে হাসিনা সরকারের আমলে কোন সালে কী করেছে সেগুলো এখানে সাল অনুযায়ী রাখা আছে। তার গুম, খুন, নির্যাতন এবং গণহত্যা কীভাবে করছে সেগুলো এখানে ডিটেলস লেখা আছে তার ঢুকতেই গেটের ভিতরে। তো আমরা সেগুলো দেখলাম এবং পড়লাম। সেগুলো পড়ার পরে আসলে গণভবনে যদি এই বিদ্রোহ না হয়তো আমরা ঢুকতেও পারতাম না, আসলে জানতাম অনুযায়ী এর ভিতরে কী আছে। দেখেন মানুষকে গুম করে কীভাবে বেঁধে রাখা হয়তো, এই সমস্ত রুম এগুলো ভাঙচুর করে ধ্বংস করা হয়েছে। একটা লোকের জন্য শত শত রুম, টাকা, সরকারি টাকা খরচ করে কীভাবে থাকতো, আসলে এর ভিতরে যে একটা বিরাট অভিজ্ঞতা হলো। কমপক্ষে 100টা রুমই আছে। একটা লোকের জন্য এত রুম দিয়ে আসলে কী করেছে সেটা আল্লাহই একমাত্র ভালো জানে। তো এই যে দেখতে পাচ্ছেন দর্শনার্থী, আমরা সবাই টিকিট করে গিয়েছি, 50 টাকা করে টিকিট। এখানে একটা মিউজিয়ামের মতো এখানে ডিসপ্লেতে চলতেছে, দেখানো হচ্ছে হাসিনার আমলে কী কী করা হয়েছে। তারপরে যে দেখেন এখানে যারা যোদ্ধা ছিল তাদের কিছু স্মৃতিচিহ্ন এখানে রেখে দেওয়া হয়েছে এখন। তারপরে হাসিনার এ সমস্ত বাসভবন প্রতিটা রুমেই এক একটা করে ডিসপ্লে, যে আন্দোলনকারীদের এখানে ডিসপ্লে দেওয়া হয়েছে। তারপরে যে সিঁড়ির পাশ দিয়ে দেখেন, যে যাতায়াতের পাশ দিয়ে অনেক ডিসপ্লে রাখা হয়েছে। মানে হাসিনার কুকির মেজত হয়েছে, গুলি করে একটা মরে, একটা পুলিশ অফিসার এই কথা বলছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেটাও এখানে রাখা আছে। কারা কারা যুদ্ধে শহীদ হয়েছে সেগুলো আছে। মোটামুটি একদম ধ্বংসস্তূপ, ওর উপর দিয়ে শুধু গ্লাস দিয়ে আবরণ দিয়ে রাখা হয়েছে। প্রচুর লোক সামলানোর পরে যাওয়াই হবে। প্রতিটা দরজাতে একটু করে গার্ড আছে, দেখতেই পাচ্ছেন। কোনো জিনিস তারা ধরতে দেয় না, শুধু দেখবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন। আন্দোলনের সময় যেগুলো ডিসপ্লে চলছে এগুলো, এই যে উত্তরাতে বাড়ি দুই পাশ দিয়ে যে আন্দোলন করছে সেই বাড়ির ডিসপ্লে এখানে সাজানো আছে, এবং বাড়ির সামনে কীভাবে জনতার মিছিল ছিল সেই মিছিলও এখানে ছবি আকারে সাজিয়ে রাখিয়ে দিয়েছে একটা রুমের ভিতরে সুন্দর করে, যাতে লোকজন বুঝতে পারে। এখানে পুলিশ নির্বিচারে যে ওভারফিল্ডের উপর থেকে গুলি চালাইছে, সামনে থেকে গুলি চালাইছে, সেগুলো দৃশ্যমান এখানে ছবির মতো রেখে দিয়েছে খুব সুন্দর আউটলেট করে। তো আমরা এগুলো সবগুলো ঘুরে ঘুরে দেখলাম আর ভিডিও করলাম। আসলে যে জনতা খেপে গেলে কি হয়, এই যেখানে পুলিশ হেডকোয়ার্টার, সেটা থেকেও গুলি চালানো হয়েছে মিছিলের উপরে। সেগুলো স্বচ্ছকে দেখে আসলাম। আসলে তার বাড়িটা সম্পূর্ণটা, বাড়ি দোতলা সহ ঘুরেছি। বাড়ির পাশে দেখেন আউটের জায়গা কীরকম, যে একটা লোকের জন্য যদি এত শত বিঘা জমির সম্পত্তি নষ্ট করে এখানে তার জন্য রাখা হয়, তাহলে বাকি জনগণ কী করবে? অথচ জনগণ একটু মাথা গোজার ঠাঁই পাচ্ছে না। এখানে তার লেক, তার বাড়ির চতুর্পাশ যে লেক, এখানে মাছ মারতো, আনন্দ ফুর্তি করতো। আসলে দেশ চালানোর নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা, এগুলো ছিল তাদের ধর্ম। মূলত এগুলো জনগণকে শুধু বোকা বানিয়ে ধ্বংস করে নিয়ে গেছে। ওই যে লেকের পাশ দিয়ে দেখেন লাশ কীভাবে গুম করে রাখা হতো, সেটাও স্মৃতিচিহ্ন এখানে রেখে দিয়েছে। লেকের উপর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সাদা এগুলো লাশের প্রতিকৃতি রাখা হয়েছে। তো প্রচুর দর্শনার্থী প্রতিদিন দেখতে আসে। আমরা ঘুরে ঘুরে দেখছি, লোকজন ছবি তুলতেছে। যেখানে যেটা রাখার সেভাবেই জাদুঘর হিসেবে স্মৃতি রেখে দিয়েছে। যেখানে কিছু মূর্তি দেখেন দাঁড়িয়ে আছে, তাদেরকে কিভাবে এখানে ব্রিফ করতো, কীভাবে ধ্বংস করা যাবে, কিভাবে দুর্নীতি করা যাবে, এ সকল বিভিন্ন রকমের এখানে দেওয়া ছিল। এই যে ট্যাঙ্ক, সেই সাজোয়া বাহিনীর ট্যাঙ্ক, ট্যাঙ্ক থেকে কীভাবে লোকজন ফালিয়ে দিছে, এই যে দেখেন সেই ফালানোর দৃশ্য এখানে স্মৃতিচিহ্ন। এখানে আবার একটা লোক, তার বাবার নামে, বাবা শহীদ হয়েছে অথচ সে তার বাবার মর্যাদা পাচ্ছে না, তাই এখানে সংবাদ সম্মেলন করতেছে। আমরা সেটার একটা ছবি ধারণ করলাম। তো আসলে যে যেরকম করছে তাকে সেইভাবেই প্রাপ্য দেওয়া উচিত আমার বলে মনে হয়। আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি